সকাল সকাল মোটামুটি আমি রেডি হয়ে গিয়েছি আজ গোপালপুরকে টাটা। আর এখান থেকে দারিংবাড়ির উদ্দেশ্যে যাব। মোটামুটি 130-32 এরকম ডিস্টেন্স। তো সব মিলিয়ে 3 ঘন্টার একটু আধটু বেশি সময় লাগবে। সকাল সকাল বেরোনোর ইচ্ছে থাকলেও প্রায় 7টা বাজতে যায়, বেরোতে বেরোতে 7টা বেজেই যাবে। তো চলুন আবার একটা নতুন জার্নিতে সবাইকে স্বাগত, এবং সবাই অবশ্যই সোনারপুর আপডেট দেখতে থাকুন। টাটা গোপালপুরকে বেরিয়ে পড়লাম গোপালপুর থেকে। সেই 7টা বেজে গেল, ভেবেছিলাম 6টার মধ্যে বেরোবো, হলো না, 7টা বেজে গিয়েছে। আজ উদ্দেশ্য দারিংবাড়ি। এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 134 কিলোমিটার। সময় দেখাচ্ছে 3 ঘন্টা 10-12 মিনিট। 10টার আশেপাশে হয়তো পৌঁছাবো, দেখা যাক কত সময় লাগে। পরে আবার কথা হবে। আপাতত টাটা। শুরু হয়ে গিয়েছে পাহাড়ি রাস্তা, রাস্তার সিনারিও চেঞ্জ হয়ে গেছে। দূরে পাহাড়ের সারি। আমি NH-59-এ রয়েছি, ম্যাক্সিমামটাই এই রাস্তাতেই এলাম। মাঝখানে বৃষ্টি পড়ছিল বলে ছবি করা হয়নি। অনেকক্ষণ পর একটা টোল গেটও পেলাম। তবে টোল চালু হয়েছে বলে মনে হয় না, ফাঁকা। আর বাকি আছে 49 কিলোমিটার। এখনো 1 ঘন্টা 10 মিনিট মতো সময় দেখাচ্ছে। মেঘলা করে রয়েছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। তোমরা রাস্তার সৌন্দর্য উপভোগ করো, আমি ততক্ষণে একটু এগিয়ে যাই। এই জায়গাটার নাম হচ্ছে সুরাদা। বড় মার্কেট এরিয়া, দোকানপাটও রয়েছে। সিনারিও পুরো চেঞ্জ হয়ে গেল। এলিফ্যান্ট ক্রসিং জোন, এবং রাস্তা সরুও হয়ে গিয়েছে। দুপাশে জঙ্গল আর 33 কিলোমিটার মতো রাস্তা দারিংবাড়ি। 48 মিনিটস দেখাচ্ছে। হালকা করে বৃষ্টি পড়তেও শুরু করেছে। রাস্তার সৌন্দর্য কিন্তু অসাধারণ। বাইক চালিয়ে এটা ভীষণ
আনন্দ হচ্ছে। তোমরা রাস্তার সৌন্দর্য উপভোগ করো, আমি ততক্ষণে আরেকটু এগোই। পুরো মাখনের মতো রাস্তা, যত যাচ্ছি তত গভীর জঙ্গলে প্রবেশ করছি। এই রাস্তাতে বাসও চলে দেখছি, একটা বাস জাস্ট ক্রস করলো। এটাও কিন্তু ন্যাশনাল হাইওয়ে NH-59। মাঝে মধ্যে কিন্তু এরকম বসতি রয়েছে, বাড়িঘরও রয়েছে, এই যে এখানে অনেকে বসবাস করেন। এটা একটা পাহাড়ের টপ, এটা ছাড়িয়ে হয় আবার আপে উঠতে হবে, নয়তো আবার ডাউনে নামতে হবে। ফরেস্টের চেকপোস্ট। আপাতত খানিকটা সমতল রাস্তা, এতক্ষণ মূলত পুরোটাই প্রায় খাড়াই এসছি। দারিংবাড়ি আর 6 কিলোমিটার রাস্তা কিন্তু বেটার হয়ে গেছে আগের থেকে। একটা ঠান্ডা হাওয়া বইছে, চওড়াও রাস্তা। বিভিন্ন জায়গায় এরকম গরুর বিচরণ ক্ষেত্র। ঠান্ডা কিন্তু লাগছে, কাছাকাছি চলেও এসছি, আর 2.4 কিলোমিটার বাকি। ইনফ্যাক্ট এখানে যারা যাতায়াত করছে বাইক টাইক নিয়ে, তারা কিন্তু জ্যাকেটও পরে রয়েছে, আমি দেখছিলাম একটু আগে। আর আমারও যথেষ্ট ঠান্ডা লাগছে। জ্যাকেট শীতের তো কিছু নিয়ে আসিনি, এখানে আসবো সেরকম প্ল্যানিংও খুব একটা ছিল না, তো রেনকোটটা পরে কাটাতে হবে বলেই মনে হচ্ছে। ওটাই একমাত্র ঠান্ডা আটকাবার একটা উপায়। দারিংবাড়ি আর 3 কিলোমিটার। একেবারে দারিংবাড়ি পৌঁছেই কথা হবে। ওয়েলকাম টু দারিংবাড়ি, উড়িষ্যার কাশ্মীর। জানেন আপনারা সবাই, আমি পৌঁছে গিয়েছি, কিছুক্ষণ আগেই পৌঁছালাম। হোটেলও নিয়ে নিয়েছি, তো চলুন ঘুরে দেখাই কোথায় রয়েছি। হোটেল মিড টাউন, এখানে ফোন নাম্বার রয়েছে। এই হচ্ছে মেন রোড, আমি এদিক থেকে এসেছি। এই যে হোটেল,
জাস্ট উল্টো দিকে একটা ধাবাও রয়েছে, ফলে খাওয়ার সমস্যা হবে না। পাশে একটা বাইকের গ্যারেজও রয়েছে। ঢুকেই রিসেপশন। আমার রুমটা যেটা নিয়েছি সেটা ফার্স্ট ফ্লোরে। এখানে অনেকগুলো হোটেলই রয়েছে, খুব একটা থাকার সমস্যা হবে না। তবে এখানে বেশি প্যাকেজ বুকিং হয়, অর্থাৎ ঘোরা, থাকা, খাওয়া সবটা একসাথে হয়। এই যে এখানে গরম জলেরও ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি হোটেলগুলোর সাথেও কথা বলতে পারেন। এই হোটেলটার নাম্বার যেমন দিয়েছি, আরো কয়েকটা হোটেলের নাম্বার কিনে দিয়ে দিচ্ছি। ফার্স্ট করেও এই যে হট ওয়াটারের জায়গা, আর এটা পানীয় জলের জায়গা। এখানে চেক আউট টাইম কিন্তু সকাল 9টায়, আর রাত্রি 10টার পরে কোনো রুম সার্ভিস হয় না। এখানে পরপর রুম রয়েছে। আমার রুম নাম্বার হচ্ছে 203। এখানে একটা ডবল বেডেড ডিলাক্স রুম। এখানে একটা টেবিল রয়েছে, ওয়ারড্রব মতো রয়েছে। এই হচ্ছে বাথরুম। কমোড, ভেতরে একটা বেসিন আছে, একটা আয়নাও আছে। এপাশে একটা জানলা, যেটা দিয়ে রাস্তা খানিকটা দেখা যায়। আমার কাছ থেকে 1000 টাকা নিয়েছে। আর একটা জিনিস দেখাই চলো, এই সোজা গেলে ব্যালকনি। ব্যালকনিতে এরকম একটা বসার জায়গা রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, জানি না কি থাকে। এই যে মেন রোড, এখান থেকে কিন্তু পাহাড় দেখা যায়। এই এপিসোডটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর সোনারপুর আপডেট দেখতে থাকুন। পরবর্তী এপিসোডে দারিংবাড়ির বিভিন্ন সাইট সিন, কোথায় কোথায় গিয়েছিলাম, সেই সমস্ত জায়গা, সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে আসছি। সঙ্গে থাকুন এবং সোনারপুর আপডেট দেখতে থাকুন।